স্যার গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি অবস্থা তোমার? স্যার সব ঠিকঠাক স্যার। রিসোর্টে গেস্ট কয়জন আছে? স্যার রিসোর্টে গেস্ট স্যার রুম হিসাব করলে স্যার আমাদের সি ভিউ দুটো, হিল ভিউ দুটো, টোটাল 4টা খালি আছে স্যার, আর সবগুলো বুক স্যার। আর কটেজ অবস্থা কি? কটেজ তো নেই স্যার আমাদের। নেই? জি স্যার, কটেজ দুটো খালি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার তুমি আমাকে একটু রুমে কফি পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা স্যার, ব্ল্যাক দিব না স্যার, রেগুলার কফি দিব স্যার। তোমার প্রত্যেকটা দিন এক কথা বলতে হবে? আমি তো রেগুলার কফি খাই, তাই না? কই স্যার, আপনি তো রেগুলার কফি খান না, আপনি তো চা খান স্যার। আমি চা খাই না। স্যার আপনি চা খান, কফি আপনি চা খান না স্যার, কফি খান স্যার। জি স্যার। বুঝলো? স্যার তুমি কি ইদানিং ড্রাগস নিচ্ছ নাকি? জি স্যার। রুমে কফি পাঠিয়ে দাও। ড্রাগস? স্যার আমায় কি কথা বললো কেন? ড্রাগস? স্যার আমাকে ড্রাগসের কথা বললো? গুড মর্নিং স্যার। ভালো আছেন স্যার? গুড মর্নিং। হ্যাঁ, কি অবস্থা তোমার সিফাত? এই তো স্যার চলছে স্যার। কাজে কি অবস্থা সিফাত? স্যার 2 দিন আগে কাজ শুরু হলো তো স্যার, আর হয়তো বা 3 দিন লাগবে, এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে স্যার। গুড। সিফাত, তোমাকে একটা কথা বলি, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। তুমি যত পরিশ্রম করবা তত তুমি এগিয়ে যেতে পারবা। যারা শর্টকাট ওয়েতে এগিয়ে যেতে চায় তারা কিন্তু ক্ষণস্থায়ী। এই কথাটা কিন্তু শুধুমাত্র বইয়ের পাতাই সীমাবদ্ধ না, এটা মানুষের জীবনের রিফ্লেকশন। তুমি যত পরিশ্রম করবে তার রিফ্লেকশনটা কিন্তু পরবর্তী জেনারেশন কিন্তু ভোগ করবে। আমাকে দেখো, বাবা এত বড় একটা রিসোর্ট রেখে গেছে বলেই কিন্তু আমি কিছু করে খেতে পাচ্ছি। তা নাহলে কী হতো? তা নাহলে তোমার মতো কিন্তু আমার অন্য কোনো হোটেলে রুম সার্ভিস দিতে হতো, তাই না? তাই ঠিকঠাক মতো কাজ করো, পরিশ্রম করো, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবে। সিফাত। জি স্যার। তোমার নামে কিন্তু আমি অনেক কিছুই শুনি। আমি জানি মানুষকে জীবনের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়, বাট কন্ট্রোল। ওকে স্যার। কন্ট্রোল করে সব কিছু করতে হবে। ওকে, বেস্ট অফ লাক। ওকে স্যার। আসসালামু স্যার। সারা দিন শুধু খুশ গল্প করলে হবে? আর কোনো কাজ নেই তোমাদের? আচ্ছা সিফাত, শিলা, তোমাদের দায়িত্ব জ্ঞান নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তোমাদের রেসপন্সিবিলিটি বলতে কিছু আছে? আমি তো তোমাদের নিয়ে টেনশনে আছি। স্যার কেন, কি হচ্ছে বলুন তো? সমস্যা মানে সব কিছুতেই সমস্যা। 304 নম্বর রুমে চেক আউট হয়ে গেছে, এরপরে ক্লিন করা হয়েছে কিনা, 117 নম্বর রুমে রাস্তা দেওয়া হয়েছে কিনা, আর হানিমুন কাপলের জন্য অভ্যর্থনার কোনো ব্যবস্থা করা হয়েছে? স্যার আসলে 304 নম্বর রুমে তো গুছানো হয়ে গিয়েছে, আর বাকিটা হচ্ছে সিফাতের দায়িত্ব ছিল। স্যার 117 নম্বর রুমে যেই কাপলদের আসার কথা ছিল ওরা অলরেডি চলে আসছে, আমরা ওদেরকে অভ্যর্থনা দিয়ে দিছি, ওরা অলরেডি হিমছড়ির উদ্দেশ্যে চলেও গেছে। একটা হানিমুন কাপল আসছে, তাদের অভ্যর্থনা দিয়ে দিছো, আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি তোমরা? স্যার আপনি তো আমাদের রাতে ব্রিফ করে দিয়েছিলেন। আমি রাতে ব্রিফ করেছি, সকালে কাজগুলো করার আগে আমাকে বলবে না? স্যার আপনি এটাও বলেছিলেন যে সকালবেলা যাতে এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে প্যারাচারা না দিই। আমি প্যারা খাচ্ছি, আমি প্যারার মধ্যে আছি। আর তোমাদের দায়িত্ববোধ নিয়ে আমার খুবই, আমি সন্দেহান। তোমরা কি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছো? যাও কাজে যাও। আপনি যেভাবে বলেন ওভাবেই তো কাজ করা হয়। আপনার মনে হয় ইদানিং রাতে একটু কম ঘুম হচ্ছে স্যার। সিফাত ভালো হয়ে যাও। কথায় কথায় কাউন্টার আমি খুব অপছন্দ করি। আমি কাজটাকে পছন্দ করি। দায়িত্ব দিয়ে কাজটা করো,
রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করো। যাও কাজে নেমে যাও। জি স্যার। এই চল সিফাত। কত বড়, মানে কি বলবো, এত বড় একটা রিসোর্ট, একটা রিসোর্টে যত কাজ সব কাজ বজলুকে করতে হবে। এদিকে বসলো, ওইদিকে বসলো, ওদিকে বসলো। আরে বাবা, মানুষ তো একজন, আমি একজন মানুষ এত কাজ করতে পারে? রেসপন্সিবল পার্সন একটা ছেলেও ঠিক মতো মনে রাখতে পারে না। আমি নাকি ভুলে যাই? I'm fed up. ভাইয়া ভাইয়া এটা ছবি তুলবি ভাইয়া? কত করে পিস? ভাইয়া 5 টাকা করে। না ভাই 1 টাকা পিস দেবো। এই 1 টাকা, এটা কি বললেন সবাই উঠে ভাই? এটা কি 1 টাকাতে ছবি হয় ভাই? যদি পসিবল হয় দেন, না দিলে নাই। ভাই এটা কি বলতেছেন ভাইয়া? এত দামি ক্যামেরা দিয়ে ছবি তুলে দেবো, আপনার এত সুন্দর ছবি তুলবো ভাই, মোবাইলে সে দিয়ে দিব তো আপনাকে। দিলে দেন, না দিলে নাই দেখ, ভাই। 1 টাকা 1 টাকার কোনো কথা নেই ভাই। 5 টাকা, না ভাই 1 টাকা 5 টাকার জন্য এরকম করতেছেন ভাই? 1 টাকা পিস দেন। তোর ভাই অনেকগুলো উঠাবো। ভাইয়া এটা দিয়ে তুলে দিই। না না ভাইয়া, দামি ক্যামেরা ভাইয়া, ভালো আছে ভাই, মোবাইলের তো ভালো আছে, আমি তুলে দিই না। আচ্ছা দেন। বাহ, ওকে ভাইয়া। ভাইয়া আরেকটা হ্যাঁ, একটা এরকম করেন। না ভাইয়া, এরকম হ্যাঁ। এই ভাইয়া দেখেন কি সুন্দর। হ্যাঁ মেয়েটা করে ছবি এলো। কি বলতেছেন ভাই, কত সুন্দর আসছে ছবিগুলো। এই আমার মোবাইলে এখন ভালো ছবি ওঠে। আরে ভাই এগুলো তো ভাই ফাটবে না, এগুলো তো ভালো ছবি, আমি আপনাকে মোবাইলে সে দিয়ে দিব। না ভাই আমার দরকার নেই ছবি। আরে ভাই কি বলেন ভাই, টাকা দেন। আচ্ছা কয় টাকা? এইখানে ভাই 150 টাকা হয়েছে। 20 টাকা দেবেন? 20 টাকা? ভাই কি বলতেছেন, এগুলো কি 20 টাকা ছবি নাকি? 20 টাকার চেয়ে বেশি এই ছবি। 20 টাকা দিলে দেন, না দিলে ডিলিট করে দেন। এই ছবি দরকার নেই, আমার মোবাইল অনেক ভালো। ভাই
ভাই কি বলতেছেন এগুলো ভাই? এখানে কি 20 টাকা চলে আছে নাকি? ভাই 20 টাকায় দিলে তো না দিলে নাই। আল্লাহ হাফেজ, গেলাম। ওরে বইঙ্গে ওডিয়া হরত না এই ফল ফলারে ওডিয়া ফোন নে ফাইল। কি রে সব রেডি? কথাবার্তা একদম ক্লিয়ার করছস? সব ঠিকঠাক করে ফেলছি আমি। আচ্ছা চল। কিন্তু যাওয়ার আগে তোকে একটা জিনিস আমার বলতে হবে, আজকে রাতে কিন্তু তোকে হোল নাইট দিতে হবে, নাইট শিফট আজকে। আচ্ছা ঠিক আছে দিলাম। আচ্ছা আচার ব্যবহার ঠিকঠাক আছে তো? লোকটা খুবই ভালো মানুষ, ভদ্রলোক, আচার ব্যবহার একদম পুরো ঠিকঠাক। ভালো মানুষ না, ভদ্রলোক। শোন, ভালো মানুষ হলে কি আর মেয়ে মানুষ খোঁজে? হ্যাঁ হ্যাঁ, অবশ্য পুরুষ মানুষ মানে হচ্ছে মাংসের চাহিদা। আরে ধুর, তুই কি জানে বলিস? আচ্ছা তোর লাগে না? তোর মাংসের চাহিদা নেই নাকি সমস্যা আছে কোনো তোর? হ্যাঁ আরে ধুর, কি যে বলিস। আমার না মাংস দরকার না, আমার ভালোবাসা দরকার। কি ভালোবাসা দরকার? শোন, এই যুগে না সব ভালোবাসা টালোবাসা বলতে কিচ্ছু নাই। এই যুগটাই হচ্ছে তুমি আমাকে কিছু দিবা, আমি তোমাকে কিছু দেবো, আর সব কিছু হচ্ছে গিভ অ্যান্ড টেক। মানে আজাইরা ভালোবাসার প্যাচার শুরু করছো। চল চল চল, দেরি হচ্ছে, চল। শোন, কি হয়েছে? আমার না তোকে দেওয়ার মতো কিছুই নেই। এই জন্যই তো তুমি কিছু পাও না। আসো। আসলে শিলা, আমার বউটা খুব অভিমানী ছিল, তা না হলে এতটা বছর আমার জীবন থেকে চলে গেছে, একটাও কোনো খোঁজখবর রাখলো না একবারের জন্য। স্যার আপনিই বা কম কিসে? তারা হয়তো খোঁজ নেয়নি, আপনি কি একবারও নিয়েছেন? কিভাবে নেব? সেই অপশন কি ওরা রাখছে? আমাকে ছেড়ে যাওয়ার পর আমি শুধু জানি যে এতটুকুই যে ওরা বিদেশে আছে, কোথায় আছে, কিভাবে আছে, কিছুই তো জানি না। কিন্তু স্যার তারপরও এই যে আপনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এভাবে ড্রিঙ্কস করেন, নিজের কোনো যত্ন নেন না, এরকম মানুষের সাথে কে থাকবে বলেন? শিলা, এই রিসোর্টটা আমার পারিবারিক, বাবার ছিল, আমি এখন দেখাশোনা করি। হ্যাঁ, তুই ঠিক বলছিস যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ড্রিঙ্কস করি। কেন করি জানিস? আমার দুঃখ ভুলে থাকার জন্য। এখানে প্রতিদিন নতুন নতুন মানুষ আসে, তাদের সাথে আমি সুখ দুঃখের কথা বলি, নিজের অতীত ভুলে থাকি। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। স্যার আফসোস যদি নাই থাকতো তাহলে আপনি এভাবে সারাদিন ড্রিঙ্ক করতেন না। এটা আসলে আপনার আফসোসেরই বহিঃপ্রকাশ, আমরা তো বুঝি।
তুই কিন্তু ইদানিং বজলুর মতো বেশি কথা বলিস, বেশি বুঝিস। স্যার স্যার আপনি আমাকে ডেকেছেন স্যার? তুই কি আড়াল থেকে ইদানিং আমাদের কথাবার্তা শুনিস? কই, আমি তো তোকে ডাকিনি। না স্যার, আমি দেখছিলাম স্যার আপনাকে প্রপার সার্ভটা করছে কিনা। শিলা, স্যারকে লেবু শসা দাওনি কেন? স্যার তো ড্রিঙ্কের সাথে লেবু শসা খান না। ওকে, লেবু শসা খায় না এই জিনিসটা প্রপারলি আমাকে ইনফর্ম করবে না? স্যার কি খায় কি খায় না প্রপারলি নোট ডাউন করে আমাকে জানাবে। আমি তোমাদের বারবার বলেছি গেস্ট এবং যাই করো না কেন, কিন্তু স্যারের প্রপারলি স্যারকে সার্ভটা করতে হবে, স্যারের যত্ন নিতে হবে। এই জিনিসটা তোমাদের আমি বারবার বলেছি। বুঝলো? তুমি কিন্তু বেশি কথা বলো। বেশি কথা না বলে যাও, মেয়েদিকে পাঠিয়ে দাও, যাও। আই তুই এখানে কি করিস? এত দাম দিয়ে ক্যামেরা কিনে আমরা ওদের পিছে পিছে ঘুরতেছি, আমাদের যদি একটা ছবি তুলতে আর টাকা লাগবে বলি। আমাদের রিসোর্টে না নতুন কিছু গেস্ট আসছে বুঝছো, ওরা একটা ট্যুর গাইড খুঁজতেছিল। এই যে আমার একটা উপরি ইনকাম হয়, মানে এতদিন যে তুই আমাকে আমার আনা নেওয়া করতি, আমার বাসার সামনে দাঁড়াই থাকতি, এগুলো সব তোর উপরি ইনকামের জন্য। শোনো, লিস্ট করছো, কাজের বেলায় গিয়ে তোমরা কি করো? ডেজ মেহেদির মতো বারবার ডায়েরির পাতা উল্টাও। এই জিনিসটা কিন্তু আমি সহ্য করবো না। মাইন্ড ইট। বস, এই কমলাটা একটু ধরবেন, এটা ক্যান্ডিড তুলবো, ক্যান্ডিড ক্যান্ডিড। এটা উপরে উপরে উপরে, এটা উপরে এরকম করে ধরেন না, ওই যে ওইখান থেকে সানের গ্লেয়ার আসতে তো সান সান। স্যার আপনি তো দুদিন আগে বললেন যে লন্ডন থেকে একজন মহিলা আসবে, সবকিছু ঠিক। মহিলা মানে এক্সকিউজ মি, কি আপনারা কি ভালোভাবে গ্রুম আপ করান না এদেরকে? মহিলা বলছেন কাকে? আপনি আমাকে দেখে কি মহিলা মনে হচ্ছে?